মুরগি ধরার বাসায় যাওয়ার সময় একবার এদিকে তাকায়, একবার ওদিকে দেখে, না জানি কুকুর আসতেছে, না হয় মালিক আসতেছে, না হয় তার শত্রু, সদা সর্বদা এদিক ওদিক তাকায়। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? মুসলমান কখনো শিয়ালের মতো এদিক ওদিক দেখতে পারে? আওয়াজ দিয়ে বলে পারে? এই জন্য মুসলমানের একটা কাজ, সেটা পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া। আমরা কি রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। এক পা ডানে, এক পা ভিতরে, এক পা বাহিরে, এটার নাম ধোঁকা। ওই যে দাঁড়িয়ে আছে, আপনারা বলেন তো, ওরা কি ঢুকছে এই জায়গায়? আওয়াজ দিয়ে বলেন। ওদের সাথে আমাদের সম্পর্ক আছে? এই মজলিসের সাথে ওদের সম্পর্ক আছে? থাকলে এখানে আসতো, ঠিক না ঠিক? আপনারা বলেন, এখানে যারা বসছে পূর্ণাঙ্গ বসা, ওখানে দাঁড়াইলে পূর্ণাঙ্গ বসা হয়? আল্লাহ এই জন্য বললেন মানুষ তিন প্রকার। মানুষ কয় প্রকার? আপনারা রাগ করছেন? আল্লাহ পাক জবানকে উন্মুক্ত করে দিয়েছেন, কারো ভয়ে নাই, কারো ডরে নাই। এই আল্লাহর কালামের কথা, এটা দুনিয়ার কোন বিলেত আমাদেরকে রক্ষা করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না? পৃথিবীর কোন এমন পারমাণবিক বোমা আসে নাই আমার আপনার জীবন কেড়ে নিতে পারে। মালিকের হুকুম হইলে কিচ্ছু লাগে না, এমনি মশার কামড়েও মারা যায়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ নমরুদ আছে না নাই? দেখেন, টুক করে একটা কথা, একটা চুটকি মারছে। খালি কি মারছে? এক চুটকি মারছে, দেশের পিছন দরজা দিয়ে পলায় জায়গা পায় নাই। ঠিক না বেঠি? আমরা কি চাই আমরাও পিছন দরজা দিয়ে পালিয়ে যাব? আমরা মুসলমান, আমাদের পিছনে যাওয়ার কোনো পথ নাই। চিৎকার দিয়ে বলি ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমান, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান, তোমার এদিক ওদিকে দেখার সুযোগ নাই। তুমি ইচ্ছা করলে আজকে ইসলাম মানবে, কালকে মানবে না, এটা তোমার জন্য নয়। এই জন্য হযরত নবী আলাইহিস সালাম সর্বপ্রথম যখন যেদিন মদিনায় গেলেন, আল্লাহর নবীকে স্বাগত জানানোর জন্য মদিনার ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, মেয়েরা পর্যন্ত আল্লাহর নবীকে স্বাগত জানানোর জন্য উহুদ পাহাড় পর্যন্ত তারা দু লাইন হয়ে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা জিতা ইলাল মদিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সমস্ত সাহাবীদের নজর করলেন, সমস্ত সাহাবীদের চেহারার দিকে তাকাইলেন। লাইসা ফি ওয়াজহিন কাযাব, যাদের চেহারার মধ্যে কোন রকমের মিথ্যা ছিল না, এদেরকে দেখলে কেউ মনে করতো না একজনের চেহারার মধ্যে মিথ্যা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চেহারার দিক তাকিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে কথাটা বললেন, ও বানিয়ার চালার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আল্লাহর নবীর মদিনার সর্বপ্রথম যে কথা, যে কার্যক্রম, ওই কাজ আর ওই কার্যক্রম এই জাতীয় যদি তারা পালন করতে পারে, আল্লাহর কসম, মদিনা যেমন শান্তির নগরী, অদ্রূপভাবে আমার বাংলাদেশটাও তেমন শান্তির নগরী করে দিবেন কে? আজান হয়ে যাইতেছে বাইরে আমার, সবাই আজানের জবাব দিই, কেউ উঠবো না, শুধু চারটা কথা বলবো, বলছি ইনশাআল্লাহ। এরপরে নামাজের জন্য ছুটি দিয়ে দেব। নামাজের পরে আরো অনেক
বড় বড় আলোচকরা আসছেন এখানে, আমরা শুনবো তাদের কথা, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। হয়ে গেছে তো ভাইরা আমার,